কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। প্রথমবার সিনেমার গান করলাম এবং সেটাই মানে সেটা করার সুযোগ পেয়েছি আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে, এবং সেটাই দর্শক এত সুন্দরভাবে গ্রহণ করেছে। সো এটা আমার জন্য আসলে একটা গুড লাক চার্ম হিসেবে আমি দেখছি যে হোপফুলি এইটার রেশটা সিনেমা পর্যন্ত থাকবে, এবং আমার এবং শাকিব ভাইয়ের যে রসায়নটা দর্শক লিচুর বাগানে মানে দেখেছেন এবং পছন্দ করেছেন, সেটা তাণ্ডবেও পছন্দ করবেন। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। অপেক্ষা করছি দর্শক কখন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন, এবং আমাদের সিনেমাটা যেটা আমরা পুরো টিম মিলে যেই সিনেমাটার পিছনে আসলে এত কষ্ট করেছে, সেই সিনেমাটা দেখে তাদের মন্তব্য জানাবেন। এটা আমার একদমই কমফর্ট জোনের বাহিরে গিয়ে একটা স্টেপ, এবং আমাকে যখন রাফি ভাইয়া শুরুতেই বলেছিল তাণ্ডবের কথা, মানে তাণ্ডবের গল্প শেয়ার করেছিল, তাণ্ডবের কথা বলেছিল, তখন আমাকে বলেছিল যে এরকম একটা গান থাকবে। তো তখনও আমি আসলে বুঝতে পারিনি কী ধরনের গান বা কীরকম। পরবর্তীতে যখন আমি গানটি শুনেছি এবং গানটির প্রিপারেশনের কথা একটু একটু শুনতে পাচ্ছিলাম, তখন আসলে নার্ভাসনেস অন্য লেভেলে চলে গিয়েছিল। ততদিনে অলরেডি আমার আসলে অনেকটুকু পার্ট শুটিং হয়ে গিয়েছিল। সো তারপরও আসলে একটা ভীষণ নার্ভাসনেস কাজ করেছে। সো আমি আসলে চেষ্টা করেছি যে রিহার্সাল করতে অনেক বেশি, সেই সাথে অবভিয়াসলি মানে নিজেকে যতটুকু দেখতে ভালো দেখায় সেটার একটা চেষ্টা তো অবশ্যই ছিল। পরবর্তীতে আসলে আমি প্রথমে কিছুক্ষণ মানে ভয় পাচ্ছিলাম যে কিভাবে আসলে দর্শক গ্রহণ করবে, কিন্তু এত পছন্দ করেছে। এটার পিছনে আসলে অবশ্যই রাফি ভাইয়ের একটা বড় অবদান আছে। আমাদের মেগাস্টার শাকিব খানের তো মানে ওনাকে দেখতে এত সুন্দর লেগেছে, উনি এত দুর্দান্ত পারফর্ম করেছে যে আমার পারফরমেন্সেও আসলে ওনার কারণে এত ভালো লেগেছে। এবং সেই সাথে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে আমাদের যারা সিঙ্গাররা ছিলেন। প্রীতমের মানে পুরো যেই মিউজিক কম্পোজিশনটা, প্রীতম, জেফার, আলিয়া বেগম, মঙ্গল মিয়া, সবাই মিলে যেই কোলাবোরেটিভ টিম এফর্টটা, এটা দুর্দান্ত। এবং আরেকটা থ্যাংক ইউ, মানে আসলে পর্দার পেছনের মানুষদের জন্য থ্যাংক ইউটা অনেক বেশি দিতে হবে, স্পেশালি এই গানের জন্য। কারণ এই গানের প্রিপারেশন আমার যতটা না ছিল, সেই সাথে আসলে পর্দার পেছনের মানুষের অনেক বেশি ছিল। আমার হেয়ার করেছিল রিনা আপা, মেকআপ করেছে তারেক ভাইয়া। ওদের একটা মানে চেষ্টা ছিল আমাকে যেন একদম অন্যরকম দেখায়, এবং চ্যালেঞ্জটা ছিল হচ্ছে সিনেমাতে তো এক ধরনের অন্যরকম লুক ছিলই, এখানে যেন তার থেকেও একটা ভিন্ন লুক থাকে। তারপরে আমার কস্টিউম করেছে সান আপু, সেও চেষ্টা করেছে একটা ডিফারেন্ট লুকে সাবিলা নূরকে দেখানোর, এবং আমাদের ডিওপি তাসিন ভাইয়া আমাদের প্রোডাকশন সেট করেছেন, যে শিয়াব ভাইয়া, আমাদের যারা ডান্সাররা ছিলেন তারা আসলে এত দুর্দান্ত পারফর্ম করেছেন যে মানে সব মিলিয়ে আসলে গানটা সাকসেসফুল হয়েছে। সো সবাইকে আসলে অভিনন্দন, এবং সবার জন্য একটা বড় থ্যাংক ইউ। একদিন রিহার্সাল করে এত সহজে গানটি মানে নাচের স্টেপগুলো তুলে ফেলেছিল। আমি খালি বারবার ওনাকে বলছিলাম যে ভাইয়া আপনি মানে এত দুর্দান্ত যে আপনি দেখলেন এবং সাথে সাথে তুলে ফেলেছেন। সো আর আমার যেহেতু কয়েকদিন আগে থেকে রিহার্সাল করছিলাম, সো ম্যাচ করা খুবই ইজি ছিল, এবং যেহেতু গানটা আমাদের শুটিংয়ে মানে জার্নির শেষের দিকে হয়েছে, সো আগে তো আমরা আসলে যেহেতু অনেক দিন শুটিং করেছি, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল। সো সেই জন্য আসলে গানের শুটিংটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে গিয়েছে, এবং পুরো তাণ্ডবের জার্নিটাই আসলে আমার শাকিব ভাইয়ের কারণে অনেকটুকু ইজি এবং কমফোর্টেবল হয়ে গিয়েছে। আমি আসলে সবসময় চেষ্টা করি পজিটিভিটিকে আশেপাশে নিয়ে থাকার। পজিটিভগুলো আসলে এত বেশি ছিল, এত ওভারওয়েলমিং ছিল, আমি আসলে নেগেটিভগুলো একদমই মানে আমার চোখে পড়েনি। আলহামদুলিল্লাহ আমার কাছে পজিটিভগুলোই পড়েছে, এবং আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমার যারা সহকর্মীরা আছেন সবাই আমাকে ভীষণ সাপোর্ট করেছেন, যাদের সাথে এতদিন ধরে কাজ করেছি, এবং সেই সাথে আমার ছোট পর্দা থেকে যারা জার্নি ফলো করেছেন তারা আমাকে অনেক মোটিভেট করেছেন। সো আমি আসলে পজিটিভিটিটাই দেখেছি, এবং এটা আমাকে মোটিভেট করেছে যে পরবর্তী কাজটা এটার থেকেও আরও অবশ্যই ভালো করতে হবে। আসলে এটা পুরোপুরি আমি মানে রাফির ডিরেকশনের কথা বলতেই হবে, কারণ ও আমাকে অনেক মানে
এখানেও যে আসলে ডিরেকশনের কত বড় কন্ট্রিবিউশন আছে সেটা আমি দেখেছি, যে ও আমাকে বলে দিয়েছিল যে কি ধরনের এক্সপ্রেশন উনি চান, এবং আমি আমার মানে আমার মতো করে চেষ্টা করেছি। সো এখন আসলে সার্থক মনে হচ্ছে, কারণ দর্শক ভালোবাসা দিয়েছে, এবং আমার রাফি ভাইয়াও বলেছে খুব ভালো হয়েছে, এবং সেই সাথে যারা আছেন সবাই পছন্দ করেছেন। সো আমি তো খুশি। শুটিং করতে গিয়ে শাকিব খানের বকা খেয়েছেন? না 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 না, আমি বরাবরই বলে এসেছি যে উনি যখন সেটে আসেন, উনি মেগাস্টার শাকিব খান হিসেবে আসেন না, উনি আর্টিস্ট হিসেবে এসেছেন, এবং একবারের জন্য উনি আমাকে ফিল করতে দেননি যে এটা আমি প্রথমবারের মতো ওনার সাথে স্ক্রিন শেয়ার করছি, এবং মানে আমি ওনার সাথে কাজ করছি, কিংবা সেটের কেউই, মানে পুরো টিম আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে প্রথম দিন থেকেই, যে আমার কাছে একবারের জন্য মানে আমার কাছে খুব আপন লেগেছে আমার সেটটাকে। সো বকা খাইনি আলহামদুলিল্লাহ। রাফি বকা? না। কারণ আমরা আসলে মানে রাফি ভাইয়া প্রি প্রোডাকশনে এত মানে হার্ড ওয়ার্ক করেন যে প্রোডাকশনের প্রসেসটা অনেক ইজি হয়ে যায়। সো প্রি প্রোডাকশনে আমি ওর থেকে অলরেডি ডিরেকশন পেয়ে গিয়েছিলাম যে সে কীভাবে ক্যারেক্টারটা দেখতে চান, এবং গানে কিভাবে দেখতে চায়, এবং সে যে একটা ডিস্টিংগুইশ মানে চায় যে গানে একরকম এবং আমার ক্যারেক্টারটা একরকম, লুক কীরকম হবে, সব কিছু মিলিয়ে আসলে যেহেতু আমরা প্রি প্রোডাকশনে অনেকটুকু বুঝে গিয়েছিলাম, পুরো জার্নিটা অনেক সহজ ছিল। আমি বলেছিলাম আমি যখন কমার্শিয়াল সিনেমায় কাজ করব আমি ভিন্ন কিছুই করব, এবং ভিন্ন কিছুই করেছি, এবং আমি লাকি যে আমি ভিন্ন একটা ক্যারেক্টারের সাথে ভিন্ন গান পেয়েছি, রায়হান রাফিকে ডিরেক্টর হিসেবে পেয়েছি, এবং এত বড় প্রযোজনা সংস্থাদেরকে পেয়েছি, এবং সেই সাথে সব মানে হোয়াট আ বিগ অ্যাচিভমেন্ট যে আমি মেগাস্টার শাকিব খানকে পেয়েছি।